হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ডায়নামিক ক্যালেন্ডার তৈরি করার পদ্ধতি এক্সেলে। কিভাবে একটা ক্যালেন্ডার তৈরি করবে তার একটা পদ্ধতি দেখাবো। যদিও ক্যালেন্ডার তৈরি করার দুরকম পদ্ধতি আমি দেখাবো, তবে একটা ভিডিওর মধ্যে নয়, আমি দুটো আলাদা আলাদা ভিডিওতে দুটো কন্টেন্ট দেখাবো। তো প্রথম আজকে যে কন্টেন্টটি আমি দেখাবো এক্সেলে, সেই কন্টেন্টটি পুরোপুরি ডায়নামিক ক্যালেন্ডার। তো তৈরি করার জন্য আমরা প্রথমে এক্সেলটা ওপেন করব। ওপেন করার পরে আমি প্রথম একটা সেলে গিয়ে টাইপ করছি সানডে, এবং এটা জাস্ট এই কোনটা ধরে টেনে আমি এটা স্যাটারডে পর্যন্ত কমপ্লিট করলাম এবং একটু ছাড়িয়েও নিলাম। ব্যাস, নেক্সট আমরা এখানে আসলাম, কয়েকটা ঘর সিলেক্ট করে নিলাম, নিয়ে মার্জিন সেন্টার করছি এবং একটা ফর্মুলা টাইপ করবো ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেটস ওপেন। ঠিক যেখানে ডেগুলো লিখেছি সেই ডেগুলোর নিচে যে অংশটা ফাঁকা আছে আমরা সেই সমস্ত সেলগুলোকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবারে আমরা দেখুন জিরো চলে এসেছি। দেখো এই যে জিরো চলে এসেছে সেলটা, মার্জ করা সেল, এই সেলটা ক্লিক রেখে দিয়ে আমরা আসবো জেনারেল এবং এখান থেকে এটাকে করে নেব মোর নাম্বার ফরম্যাটস। ক্লিক করব কাস্টম এবং এই যে জেনারেল যে লেখাটা আছে এটাকে মুছে দিয়ে দেব। মুছে দিলাম। এখানে টাইপ করব 4টে এম, 1 2 3 4। ওকে, বাস জানুয়ারি চলে এসেছে। আমরা একটু ফন্টস বাড়িয়ে নিলাম, এটাকে মিডল করলাম, একটু ফিল কালার দিয়ে দিচ্ছি, এখন লাইট কোনো কালার, ব্যাস এটা ডিপ কালার। এই কালার ডিপ করা যায়, মোর কালার্সে গিয়ে একটু ডিপ করে দিলাম, দ্যাটস ইট। ব্যাস, এখানে এই সমস্তকে একটা ফিল কালার দিচ্ছি, লাইট অরেঞ্জ কালার, এবং টেক্সটগুলোকে দিলাম, টেক্সটগুলো চকলেট কালার দিলাম। 2023-এর জানুয়ারিতে 1 জানুয়ারি পড়েছিল স্যাটারডে। তো আমরা স্যাটারডের ঘরে গেলাম, এখানে টাইপ করলাম 1/1/2023, এন্টার। আবারও ক্লিক করছি, এই সেলটাতে চলে যাব মোর নাম্বার ফরম্যাট। আমরা ক্লিক করব কাস্টম, এই ডেট মান্থ যেটা আছে এটাকে মুছে দিচ্ছি, দিয়ে টাইপ করে নেব শুধু ডি। ব্যাস, তাহলে এতে কনভার্ট হয়ে গেল। আমরা এবারে এই সেলটাতে আসছি, ইকুয়াল টু এই সেল প্লাস 1, এন্টার। 2 এগেন ইকুয়াল টু এই সেলটা প্লাস 1। এবারে এই 3 যেটা বেরিয়েছে এই সেলটাতে ক্লিক করে আমরা এটাকে পুরো টেনে ফেললাম এবং লাস্টলি এটাকেও ক্লিক করে পুরোটা আমরা টেনে দিলাম। বাস, আমাদের জানুয়ারি ক্যালেন্ডার কমপ্লিট। আমি এটাকে মুছে দিলাম, হয়ে গেল। এবার একটা কাজ করবে, এই সবাইকে আবার আমরা কপি করছি, এখান থেকে রাইট ক্লিক কপি, এখানে রাইট ক্লিক পেস্ট, অনলি পেস্ট। ব্যাস, আমরা এই যে সিলেকশন ব্যাপারটা হয়ে আছে এটা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ডি প্রেস করে এটা বন্ধ করা যায়, করে দিলাম। যাই হোক, তো আমরা যেহেতু দেখুন জানুয়ারিতে এখানে স্যাটারডে দিন শুরু হয়েছে এবং শেষ হয়েছে মানডেতে 31, তার মানে ফেব্রুয়ারিতে গিয়ে নিশ্চয়ই টিউসডে থেকে দিন স্টার্ট আপ হবে। তো যেহেতু টিউসডে থেকে দিন স্টার্ট আপ হবে, তুমি টিউসডেতে গিয়ে ক্লিক করলাম, ইকুয়াল টু জানুয়ারি লাস্ট যে দিনটা 31, ক্লিক প্লাস 1, এন্টার। 1 হয়ে গেছে। একইভাবে এখানে ক্লিক করলাম, ইকুয়াল টু এটা
+1 এন্টার। আর এই 2 যেটা বেরিয়েছে এটা কমপ্লিট এনে দিচ্ছি, ব্যাস। তাহলে দেখুন 28 তারিখ পর্যন্ত হয়ে গেছে, এটা এক্সট্রা হয়ে গেছে, মুছে ফেললাম। আবারও মার্চ এপ্রিল তৈরি করতে হবে। তো আমি করলাম কি, এই সব বাইকে একবারে সিলেক্ট করলাম, Ctrl+C করে কপি, এখানে কি পেস্ট করে দিলাম। একইভাবে Ctrl+D চেপে এটাকে আমরা ডিসিলেক্ট করলাম, ব্যাস। এবার এখানে যেহেতু ফেব্রুয়ারিতে দিন শেষ হয়েছে মানডেতে, টিউসডে থেকে দিন শুরু হওয়ার কথা মার্চে, তো আমরা এখানে আসলাম, এখানে গিয়ে ইকুয়াল টু ফেব্রুয়ারি লাস্ট ডেট +1 এন্টার। একইভাবে ইকুয়াল টু 1 মানে এই সেলটা +1, আবারও টান দিয়ে নিলাম, বাস। 31 পর্যন্ত চলে এসেছে অটোমেটিক, আমরা এটাকে মুছে দিলাম। এখানে এবার একটা পর্ব রয়েছে, এখানে এই যে মার্চ এপ্রিল হবে, তো এখানে গিয়ে আমরা যে কাজটা করব, মার্চে যেহেতু থার্সডেতে দিন শেষ হয়েছে, ফ্রাইডেতে দিন শুরু হবে, তো আমরা ফ্রাইডেতে গেলাম, ইকুয়াল টু মার্চের লাস্ট এন্ড ডে +1 এন্টার। এই এক্সট্রাগুলো মুছে ফেললাম। এখানে গিয়ে যেহেতু এটা 30শে মাস, তো ইকুয়াল টু এটা +1 এন্টার। আর এইটাকে পুরো টেনে ফেললাম, তাহলে 30 তারিখ পর্যন্ত কভার হয়ে গেল। একইভাবে আবার এদের সবাইকে নিলাম, আবার কপি, রাইট ক্লিক, কপি, রাইট ক্লিক, পেস্ট, সিলেকশন বন্ধের জন্য Ctrl+D। যেহেতু এটা মে মাস, এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, এটা মে মাস হওয়ার কথা, তো এপ্রিল মাসে দিন শেষ হয়েছে স্যাটারডেতে, তার মানে সানডে থেকে এপ্রিল মাস শুরু হবে। তো সানডেতে গিয়ে দিলাম ইকুয়াল টু এপ্রিলের লাস্ট ডে +1। একইভাবে ইকুয়াল টু এই সেলটা +1, টান দিলাম সবাইকে, হয়ে গেল। 31 তারিখ পর্যন্ত কভার হয়ে গেছে, মে, জুন। তাহলে মে মাসটা এখানে টিউসডেতে দিন শেষ হয়েছে, ওয়েডনেসডে দিন শুরু হবে, তো এখানে আসছি আমরা, ওয়েডনেসডে এখানে দিলাম ইকুয়াল টু মে মাসের লাস্ট ডে +1 ইকুয়াল টু এই সেল +1, টান দিয়ে দিলাম, সমস্ত ডেট হয়ে গেল। এভাবে তোমরা পরপর সমস্ত মান্থগুলো ক্যালকুলেট করতে পারো, তৈরি করতে পারো ক্যালেন্ডার হিসেবে, ডায়নামিক ক্যালেন্ডার হিসেবে। তো এই ছিল তোমাদের জন্য আজকে ভিডিও ক্যালেন্ডার তৈরি করা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে কমেন্ট করো, শেয়ার করো, আর আমার সঙ্গে থেকো। কমেন্ট শেয়ারটা একটু করলে আমার ইন্সপিরেশন বাড়বে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তাই তোমাদের কমেন্ট শেয়ার করা অত্যন্ত জরুরি, দরকারি আমার জন্য। আজকের জন্য এইটুকুন। ওকে, টাটা, সবাই ভালো থাকবে।